আপনি 2 কোটি টাকা আশা করছেন এবার বিক্রি করবেন, সেই পরিমাণ ফলন কি হয়েছে এখানে? ফলন কি মনে হয়? এই প্রথম স্টেজে যেটা আসে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা হয়তো টার্গেটে অ্যাচিভ করতে পারবো। তারপরও এটা আসলে কৃষি বিষয় তো ওয়েদারের সাথে রিলেটেড। এখন যদি আবহাওয়া যদি কোনো প্রকার যদি হয় তাহলে হয়তো এই প্রোডাকশন হতে নাও আসতে পারে। এই মুহূর্তে ড্রাগনের বাজারটা কেমন দেখতেছেন? এই মুহূর্তে ড্রাগন বাজারটা একটু কম, আর এটা প্রতি বছরই এই টাইমটা একটু কম থাকে। তার একটা কারণ হলো যে এই মুহূর্তে বাজারে অন্য ফ্রুটস দিয়ে ভরপুর। এক নাম হচ্ছে ম্যাঙ্গো, তারপর আপনার লিচু, তারপরে হলো আপনার কাঁঠাল, আনারস, এইগুলো আইটেম থাকতে মানুষ ড্রাগন সহজে খেতে যাবে না। আর ড্রাগন হচ্ছে আপনার হাই ভ্যালু প্রোডাক্ট। আম যেখানে মানুষ পাচ্ছে 20 টাকা 25 টাকা কেজি, ড্রাগন কেন 150 টাকা কেজি কিনবে মানুষ? এখন মানুষ চিন্তা করে যে আমটা তো আর 1 মাস পাবো, আমটাকে ভরপুর খেয়ে নিই, তারপরে ড্রাগন তো আমরা পাচ্ছি অক্টোবর নভেম্বর পর্যন্ত, তারপরে ড্রাগন খাবো। এই কারণে আর ড্রাগনের এই মুহূর্তে একটু চাহিদাটা কম। আচ্ছা, এই মুহূর্তে চাহিদা কম হলেও কিছুদিন পরে এটার চাহিদা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এবং আমি যতটুকু জানি যে আনঅফিসিয়ালি ভাবে আপনাকে বিভিন্ন মানুষ জানিয়েছে যে আপনার এই বাগানটা নাকি বাংলাদেশের অন্যতম বাগানগুলোর মধ্যে একটা। এবং এত বড় পরিসরে এবং এত সাজানো গোছানো বাগান আসলে সচরাচর আমরাও খুব কম দেখি। আপনার এই বাগানটা কত বছর আগের একটু যদি বলেন? এটা 2024 সালের মে থেকে স্টার্ট হয়েছে, 1 বছর ধরেন, 1 বছর। তাহলে এই বছর প্রথম ফল পাচ্ছেন? এই বছর প্রথম ফল পাচ্ছেন। আর মালটা আম এগুলো কি 2021 সালে? মালটা আম আমার তো ওটা আমার 2021 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ওগুলোতে তো প্রোডাকশন আসতেছে আগে থেকে। চাকরি থেকে এই যে কৃষি কাজে চলে আসলেন কেন? কৃষির প্রতি আমার টান ভালোবাসা এটা আমার আগের থেকেই আছে, মানে ছোটবেলা থেকে এটা যে কৃষি নিয়ে কিছু করার। তো বিভিন্ন কারণে বাস্তবতায় ঢাকাতে চাকরি করার মানে হয়েছে বেশ কিছুদিন। তারপরে যখন দেখলাম যে কোভিডের সময় মানুষ অনেকেই ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, মানে তাদের উপার্জন ব্যবস্থা করে নিয়ে। তো আমরা মনে করলাম তাহলে অন্তত ঢাকা থেকে যেহেতু আমাদের এখানে সোর্স আছে প্রচুর, উত্তরবঙ্গ কিন্তু আপনার সবজি ক্ষেতের জন্য, ফলের জন্য খুব ভালো একটা ইয়ে কিন্তু কৃষিকাজের জন্য। তো আমাদের যেহেতু অনেক কিছু আছে, তাহলে আমরা এখান থেকে করতে পারি কিনা দেখি। তারপরে আমি চলে আসলাম সাথে 2 ভাইকে নিয়ে। প্রথমে শুরু করলাম হলো মালটাটা খুব চ্যালেঞ্জিংভাবে, কিন্তু এভাবে আমার উপরে যে অনেকেই আছে আমাকে শিখিয়ে দিয়েছে হাতে কলমে, তা কিন্তু না। খুব মানে চ্যালেঞ্জিংভাবে শুরু করা মালটা পরে আপনার তারপরে আম দিয়ে শুরু করলাম, পেয়ারা ছিল, পাশাপাশি ড্রাগন ছিল ছোট পরিসরে। তা আলহামদুলিল্লাহ 2 বছর পর দেখলাম যে না, মোটামুটি আমরা ভালো করতে পারতেছি এবং আমাদের ভবিষ্যৎ ভালো। এর মধ্যে থেকে দেখলাম যে ড্রাগনটা এক্সক্লুসিভলি একটা ভালো একটা আইটেম, এটা দিনে দিনে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এবং এটা একটা সুপার ফুড এবং সাংঘাতিক পুষ্টিকর সমৃদ্ধ একটা খাবার। তো এটার আর চাহিদা কমবে না, বাংলাদেশের চাহিদা বাড়বেই। আর সেখানে মনে তাহলে এটা ড্রাগন নিয়ে কাজ করা যায় কিনা, তারপর থেকে ওখান থেকে আমাদের এই বড় ড্রাগন বাগানটা প্ল্যান করা এবং আজ পর্যন্ত এই পর্যায়ে এইভাবে আসছে। আপনার এই ড্রাগন বাগানে দেখতে পাচ্ছি অনেক আধুনিক প্রযুক্তির সন্নিবেশ হয়েছে। তো কি আধুনিক প্রযুক্তি আছে আর কি ইনভেস্টমেন্ট আপনার এখানে আছে? আধুনিক প্রযুক্তি বলতে দেখেন, এই সবার আগে আপনার রোডটা দেখেন, এখানে প্রায় কিন্তু 13 থেকে 14 ফিট রাস্তা ছাড়া আছে। সাধারণত কেউ বাগান করতে গেলে কিন্তু এতটুকু জায়গা ছাড়বে না। আমরা চিন্তা করছি যে আজকে 10 বছর পর কী দাঁড়াবে পরিস্থিতিটা এটা। তো এখানে যেন আমার 10 টাকার ট্রাক যেন ঢোকে, কারণ বাগান যেহেতু বড়, ট্রাকে এটা হারভেস্টিং হবে, এটা মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব না। এরপরে দেখেন আপনি পিলারগুলো যে দেওয়া আছে, কোনোটা কিন্তু দুর্বল পিলার না, সব কিন্তু স্টোন পিলার এবং খুব শক্তিশালী পিলার। এগুলো 20 বছরে কিচ্ছু হবে না, পাথরের পিলার সবগুলো, এবং ভাইব্রেশন মেশিন দিয়ে সব তৈরি করা, যেটা সব জায়গায় করাও যায় না। অনেকে সিমেন্টের পিলারগুলো ব্যবহার করে, ভেঙে যাবে, থাকবে না। আচ্ছা, আর কি ব্যতিক্রমতা? আমি দেখতে পাচ্ছি যে আপনি মনে হয় মানে এত সুন্দর সাজানো গোছানো, কিছু জায়গায় মালচিং দেখতে পাচ্ছি এবং অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি অন্য ধরনের কিছু মালচিং ব্যবহার করছেন, ওগুলা কি? মালচিং তো কমনলি সবাই ব্যবহার করে, আমরাও করছি। তো সামনে যেটা দেখলেন সেটা হলো আপনার উইড কন্ট্রোল মেড বলা হয় এটাকে, আগাছা নিরোধক যেটা বলে। তো ওটা আসলে এক্সপেন্সিভ। তো আমি সামান্য কিছু লাগিয়েছি সামনে শুধু দেখার জন্য যে এই বছর কেমন আসে। যদি দেখি যে না আমার এই মালচিনে কিন্তু এটা 1 বছর বেশি থাকবে না, আর ওটা যদি আমার 5 বছর থাকে সে রেট অনুযায়ী কিন্তু ওটা আমার জন্য আপনার ভালো হবে, পোষায় যাবে আমার ওটা। তো এই জন্য চিন্তা করছি কিছু লাগাই দিলাম। এবার যদি ভালো হয় রেজাল্ট, তাহলে পর্যায়ক্রমে আমি মালচিনটাকে আউট করে দিয়ে উইড ম্যাট লাগাই দেবো পুরো জমিতে। উইড ম্যাট। আচ্ছা, এটার মধ্যে পার্থক্যটা কি? বলছেন আরো এক্সপেন্সিভ, মালচিং এ কি পরিমাণ খরচ, ওটার মধ্যে কি পরিমাণ খরচ? এটাতে যা খরচ তার থেকে মিনিমাম 5 গুণ বেশি খরচ ওইটাতে। তার কারণটা হলো এটা অনেক পাতলা, আপনি দেখেন এটা আপনি পা দিয়ে যাবেন দেখবেন জায়গায় জায়গায় ছিঁড়ে যাবে, কিন্তু ওটা কিন্তু ছিঁড়বে না, ওটা কিন্তু জাস্ট আপনার প্লাস্টিকের বস্তার মতো, সারে বস্তাগুলো আছে না ওই টাইপের ওটা, বাট হাইজেনিক এটা। ওটাতে দিলে আটা সুবিধা হয় কি, আমি যখন ওটাতে উপর দিয়ে যখন পানি দিই, পানিটা কিন্তু পম্প করে ওই জায়গায় একটু হালকা চুষে নেই কিন্তু পানিটা, ওটাকে সে গাছের শিকড়ে দিয়ে দেয়, আস্তে আস্তে পানিটা থেকে যাচ্ছে কিন্তু গাছে গোড়াতে অনেক দিন ধরে। মালচিং কিন্তু পানি ঢুকবে না, পানি দিবেন সাতকে নিচে চলে যাবে সাইডে। বা আধুনিক প্রযুক্তি শুধু এখানে না, আমি দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা টাওয়ার লাগিয়েছেন, ওটা কি জিনিস? আচ্ছা, এটা হলো সাস প্রোটেক্টর, যেটা বলা হয় আর কি সাধারণত যে এটা বজ্রপাত নিরোধক যন্ত্র যেটা। এটার রেঞ্জ হলো আপনার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার অ্যারাউন্ড, এটার মধ্যে কোনো বজ্রপাত পড়বে না। কারণ আমাদের এই অঞ্চলটা উত্তরবঙ্গটা আসলে বজ্রপাত প্রবণ এলাকা, কারণ আপনারা তো জানেন যে খোলা মাঠে সবুজ গাছপাতালিতে বজ্রপাত কিন্তু আকর্ষণ করে।
তো এখানে তো সবুজেরই খেলা, পুরোটাই সবুজ এবং কোনো গাছ কোনো বিল্ডিং কিছু নাই। চিন্তা করলাম যে এখানে আমরা সবসময় থাকি, লেবাররা থাকে প্রায় 50 জন 60 জন লোক সবসময় কাজ করে, তো তাদের জীবন নিরাপত্তা, ফসলের ক্ষয়ক্ষতি সহ সমস্ত কিছু মিলে মনে করলাম এটা আগে করা দরকার। বাগান শোর আগে ওটা করা হয়েছে এবং ওটাকে কিন্তু একটা সেন্ট্রালাইজ করা হয়েছে, কিন্তু এমনভাবে করা হয়েছে যদি ভবিষ্যতে বাগান যদি কোনো দিক বাড়েও 1-1.5-2 বিঘা এটাকে তো না কাভার করে। এটা তো এক্সপেন্সিভ, কি কত টাকা লেগেছে? এটা এক্সপেন্সিভ, এটা 2,80,000 টাকা শুধু আপনার ওগুলো কিনতেই গেছে, আর ইঞ্জিনিয়ারকে কিছু চার্জ দিতে হয়েছে আলাদাভাবে। 3 দিন ওরা দিন রাত পরিশ্রম করে এটা করে দিয়ে তারপর গেছে এবং এটা কাজ হয়। আচ্ছা দর্শক, আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সময় কিছু সিলেক্টিভ কাজ হয়। এই জন্য বৃষ্টির সময় যেহেতু এখানে বিভিন্ন লেবাররা বা বিভিন্ন কৃষকরা কাজ করে, তাদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই বজ্রপাত নিরোধন মেশিন যন্ত্রটা বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আরও কিছু নতুনত্ব আমি দেখতে পাচ্ছি যে আপনি বিশাল বড় একটা নেট দিয়েছেন এবং এটা এতখানি জায়গা 45 বিঘা জুড়েই আপনি দিয়েছেন, এইটা কেন? এটা মূলত পাখি থেকে এই ফলগুলোকে মানে সেভ করার জন্য। পাখি প্রচুর ফলটা নষ্ট করে, পাখি, বাদুড়, কাঠবিড়ালি যা আছে, এই লাল ফল এটা তো এমনি মিষ্টি ফল ড্রাগন, এটাতে ওরা মানে সাংঘাতিকভাবে এটা নষ্ট করে পাখিটা। এই পাখিটার থেকে বাঁচার জন্য আমরা এই পুরাটাকে আমাদের নেট দিতে বাধ্য হওয়া লাগছে, তাছাড়া উপায় নেই, কারণ আপনি ফল একটা রক্ষা করতে পারবেন না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গুণাগুলো যেগুলো বা তারগুলো ব্যবহার করেছেন সেগুলো একটু অন্যরকম, সাধারণ গুণার মতো না, এগুলো কি বিশেষ কিছু? হ্যাঁ বিশেষ কিছু, কারণ এটা হলো আপনার হাই কার্বন ওয়্যার, এটাকে 7 প্লাই বলা হয়, 7টা লেয়ার আছে ওখানে। আর এটা দেওয়ার উদ্দেশ্য যে এটা দীর্ঘদিন থাকবে এবং রোদে বৃষ্টিতে যেহেতু এটা ওপেনে থাকতেছে, এটা রোদে বৃষ্টিতে কোনো মরিচা আসবে না, যার কারণে এটা একটু এক্সপেন্সিভ হলেও আমাদেরকে এটা করতে হয়েছে, কারণ এটাকে ড্রাগন গাছে কোনো ব্যাপারে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।